জয় রাধে। আজকের পাঠ বল্লভ ভট্টের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন পার্ট 4, শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড। পরম্পরা ধারায় শ্রীমদ্ ভাগবতের বহু টিকা রয়েছে, কিন্তু শ্রীধর স্বামীর টিকা হচ্ছে প্রথম। অন্য সমস্ত আচার্যদের টিকা শ্রীধর স্বামীর টিকার অনুগত। পরম্পরার প্রথা কখনো পূর্ববর্তী আচার্যদের টিকা থেকে ভ্রষ্ট হওয়ার অনুমোদন করে না। পূর্ববর্তী আচার্যদের আনুগত্যে সুন্দর টিকা রচনা করা যায়, কিন্তু কখনোই পূর্ববর্তী আচার্যদের অবজ্ঞা করা উচিত নয়। গর্ব ভরে কেউ যদি মনে করে যে সে পূর্ববর্তী আচার্যদের থেকে আরও ভালো টিকা রচনা করতে পারে, তাহলে তার সেই টিকা ভ্রান্ত হতে বাধ্য। আজকাল নিজের মন গড়া অর্থ বিশ্লেষণ করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু নিষ্ঠাবান ভগবত ভক্ত কখনো এই ধরনের রচনা অনুমোদন করেন না। মিথ্যা অহংকারের বশবর্তী হয়ে সমস্ত পণ্ডিত এবং দার্শনিকেরা শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ গীতার মন গড়া অর্থ বিশ্লেষণ করে তাদের পাণ্ডিত্য জাহির করতে চায়। শ্রীচৈতন্য মহাপ্রভু শাস্ত্রের এইভাবে মন গড়া অর্থ বিশ্লেষণ করার প্রবলভাবে নিন্দা করেছেন। তাই তিনি বলেছেন, অর্থব্যস্ত লিখন সেই। শাস্ত্রের মন গড়া অর্থ বিশ্লেষণ করলে কেউ তা গ্রহণ করবে না। শ্রীধরের অনুগত যে করে লিখন, সব লোক মান্য করিবে গ্রহণ। শ্রীধরানুগত করো ভগবত ব্যাখ্যান, অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। অপরাধ ছাড়ি করো কৃষ্ণ সংকীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণেরও চরণ। ভট্ট কহে যদি মোরে হইলা প্রসন্ন, একদিন পুনঃ মোর মান নিমন্ত্রণ। প্রভু অবতীর্ণ হইলা জগত তারিতে, মানিলেন নিমন্ত্রণ তারে সুখ দিতে। জগতের হিত হোক এই প্রভুর মন, দণ্ড করি করে তারে হৃদয় শোধন। শ্রীধর স্বামীর আনুগত্যে শ্রীমদ্ ভাগবতের টিকা রচনা করলে সকলেই তা শ্রদ্ধা সহকারে গ্রহণ করবে। শ্রীধর স্বামীর আনুগত্যে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা করুন এবং সমস্ত গর্ব পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করুন। অপরাধ পরিত্যাগ করে হরে কৃষ্ণ না মহামন্ত্র সংকীর্তন করুন, তাহলে অচিরেই আপনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করতে পারবেন। বল্লভ ভট্ট তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আর একদিন আপনি আমার নিমন্ত্রণ স্বীকার করুন। শ্রীচৈতন্য মহাপ্রভু জগৎ উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন, তাই বল্লভ ভট্টকে সুখী করার জন্য তিনি তার নিয়ন্ত্রণ অঙ্গীকার করলেন। মহাপ্রভুর মনোবাসনা সারা জগতের মঙ্গল হোক, তাই তিনি দণ্ড দিয়ে বল্লভ ভট্টের হৃদয় নির্মল করলেন। সগণ সহিত প্রভুর নিমন্ত্রণ কইলা, মহাপ্রভু তারে তবে প্রসন্ন হইলা। জগদানন্দ পণ্ডিতের শ্রদ্ধাগাঢ় ভাব, সত্যভামা প্রায় প্রেম বাম্য স্বভাব। বারবার প্রণয় কলহ করে প্রভু শনি, অন্য হন্যে খটমটি চলে দুইজনে। গদাধর পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব, রুক্মিণী দেবীর জয়ছে দক্ষিণ স্বভাব। বল্লভ ভট্ট যখন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের নিমন্ত্রণ করলেন, তখন মহাপ্রভু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ গভীর প্রেম শ্রীকৃষ্ণের প্রতি সত্যভামা দেবীর প্রেমের মতো বাম্য ভাবযুক্ত। জগদানন্দ পণ্ডিত বারবার শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রণয় কলহ করতেন। এইভাবে তাঁদের দুজনের মধ্যে মন কষাকষি হতো। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি গদাধর পণ্ডিতের শুদ্ধ গভীর ভাব শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণী দেবীর দক্ষিণ ভাবের মতো। তার প্রণয় রোষ দেখিতে প্রভুর ইচ্ছা হয়, ঐশ্বর্য জ্ঞানে তার রোষ নাহি উপজয়। শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো কখনো গদাধর পণ্ডিতের প্রণয় রোষ দেখতে ইচ্ছা করতেন, কিন্তু মহাপ্রভুর ঐশ্বর্য সম্বন্ধে অবগত থাকায় তার রোষের উদয় হতো না। পরিহাস ছলে শ্রীকৃষ্ণ একসময় রুক্মিণী দেবীকে বলেন যে তিনি তার পতি হবার অযোগ্য, তাই রুক্মিণী দেবী যেন অন্য কাউকে পতিত্বে বরণ করেন। কিন্তু রুক্মিণী দেবী সেই পরিহাস সত্য বলে মনে করে শ্রীকৃষ্ণের বিরহের আশঙ্কায় মূর্ছিত হয়ে পড়েন। কৃষ্ণলীলায় সত্যভামা দেবী যেভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রণয় কলহ করতেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলায় জগদানন্দ পণ্ডিত সেইভাবে মহাপ্রভুর সঙ্গে প্রণয় কলহ করতেন। কিন্তু গদাধর পণ্ডিত ঐশ্বর্য জ্ঞানী সর্বদা মহাপ্রভুর প্রতি বিনম্র আনুগত্য প্রদর্শন করতেন। এই লক্ষ্য পাইয়া প্রভু কইলা রোষাভা, শুনি পণ্ডিতের চিত্তে উপজিল ত্রাস। এই অজুহাতে শ্রীচৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতের প্রতি রুষ্ট হওয়ার অভিনয় করলেন এবং তা শুনে গদাধর পণ্ডিতের মনে ভীষণ ভয় হলো। পূর্ব যেন কৃষ্ণ যদি পরিহাস কইল, শুনি রুক্মিণীর মনে ত্রাস উপজিল। পূর্বে কৃষ্ণলীলায় শ্রীকৃষ্ণ যখন রুক্মিণী দেবীর প্রতি পরিহাস করেছিলেন, তা শুনে রুক্মিণী দেবীর মনে ভাবের উদয় হয়েছিল।
বল্লভ ভট্টের হয় বাৎসল্য উপাসন, বাল গোপাল মন্ত্রে দেহ করেন সেবন। পণ্ডিতের শনে তার মন ফিরে গেল, কিশোরে গোপাল উপাসনায় মন দিল। পণ্ডিতের ঠাই চাহি মন্ত্রাদি শিখিতে, পণ্ডিত কহে এই কর্ম নহে আমা হইতে। আমি পরতন্ত্র আমার প্রভু গৌরচন্দ্র, তাঁর আজ্ঞা বিনা আমি না হই স্বতন্ত্র। বল্লভট্ট বাৎসল্য রসে বালগোপাল মন্ত্রে শ্রীকৃষ্ণের উপাসনা করতেন, কিন্তু গদাধর পণ্ডিতের সঙ্গ প্রভাবে তার মনোভাবের পরিবর্তন হয় এবং তিনি কিশোর গোপালের উপাসনায় মন দেন। বল্লভট্ট গদাধর পণ্ডিতের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করতে চান, কিন্তু গদাধর পণ্ডিত অসম্মতি জানিয়ে বলেন, গুরু হওয়ার গুরুদায়িত্ব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি সম্পূর্ণরূপে পরতন্ত্র, আমার প্রভু গৌরচন্দ্র শ্রীচৈতন্য মহাপ্রভু, তার আদেশ ব্যতীত আমি স্বতন্ত্রভাবে কিছু করতে পারি না। তুমি যে আমার ঠাই করো আগমন, তাহাতে প্রভু মোরে দেহ দেহ ওলাহন। বল্লভট্ট, তুমি যে আমার কাছে আসো তা শ্রীচৈতন্য মহাপ্রভু পছন্দ করেন না, তাই তিনি আমাকে তিরস্কার করেন। এই মতো ভট্টের কথে দিন গেল, শেষে দিন প্রভু তারে সুপ্রসন্ন হইল। নিমন্ত্রণী দিনে পণ্ডিতে বোলাইলা, স্বরূপ জগদানন্দ গোবিন্দে পাঠাইলা। এইভাবে কয়েকদিন অতিবাহিত হলে অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টের প্রতি সুপ্রসন্ন হলেন। বল্লভ ভট্টের গৃহে যেদিন তিনি নিমন্ত্রণ স্বীকার করেছিলেন, সেদিন গদাধর পণ্ডিতকে ডেকে আনার জন্য তিনি স্বরূপ দামোদর, জগদানন্দ এবং গোবিন্দকে পাঠালেন। পথে পণ্ডিতেরই স্বরূপ কহে নবচন, পরীক্ষিতে প্রভু তোমারে কইলা উপেক্ষণ। পথে স্বরূপ দামোদর গদাধর পণ্ডিতকে বললেন, তোমাকে পরীক্ষা করার জন্য মহাপ্রভু তোমাকে উপেক্ষা করেছিলেন। তুমি কেন আসি তারে না দিলা ওলাহন, ভীত প্রায় হইয়া কাহে করিলা সহন। তুমি কেন তার কাছে এসে তাকে উল্টে তিরস্কার করলে না? কেন তুমি ভয় পেয়ে তার তিরস্কার সহ্য করলে? পণ্ডিত কহেন, প্রভু স্বতন্ত্র সর্বজ্ঞ শিরোমণি, তার শনে হট করি ভালো নাহি মানি। যেই কহে সেই সহি নিজ শিরে ধরিয়ে, আপনি গরিবেন কৃপা গুণ দোষ বিচারি। এত বলি পণ্ডিত প্রভুর স্থানে আইলা, রোদন করিয়া প্রভুর চরণে পড়িলা। ঈষৎ হাসিয়া প্রভু কইলা আলিঙ্গন, সবারে শুনাইয়া কহেন মধুর বচন। আমি চালাইলু তোমা তুমি না চলিলা, ক্রোধে কিছু না কহিলা সকল সহিলা। গদাধর পণ্ডিত তখন বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পূর্ণরূপে স্বতন্ত্র সর্বজ্ঞ শিরোমণি, তার মুখের উপর কথা বলা আমি সমীচীন বলে মনে করি না। তিনি যা বলেন তাই শিরোধার্য বলে গ্রহণ করি। তিনি নিজেই আমার দোষ গুণ বিচার করে আমাকে কৃপা করবেন। এই বলে গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর স্থানে এলেন এবং রোদন করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মে পতিত হলেন। ঈষৎ হেসে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং সকলকে শুনিয়ে মধুর স্বরে বললেন, আমি তোমাকে রাগাতে চেয়েছিলাম, কিন্তু তুমি রাগলে না। রাগান্বিত হয়ে কিছু না বলে তুমি সব সহ্য করলে। আমার ভঙ্গিতে তোমার মন না চালিয়ে চলিলা, সুদৃঢ় সরল ভাবে আমারে কিনিলা। পণ্ডিতের ভাব মুদ্রা কখনো না যায়, গদাধরে প্রাণনাথ নাম হইল যায়। পণ্ডিতে প্রভুরে প্রসাদ কখনো না যায়, গদাধর গদাইর গৌরাঙ্গ বলি যারে লোকে গায়। আমার চাতুরিতে তুমি বিচলিত হলে না, পক্ষান্তরে তোমার সুদৃঢ় সরলতায় তুমি অবিচলিত রইলে। এইভাবে তুমি আমাকে কিনে দিলে। গদাধর পণ্ডিতের অন্তরের ভাব এবং কার্যকলাপ কেউই বর্ণনা করতে পারেন না, তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর আরেকটি নাম হলো গদাধর প্রাণনাথ। গদাধর পণ্ডিতের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা ভাষায় বর্ণনা করা যায় না। লোকেরা তাই শ্রীচৈতন্য মহাপ্রভুকে গদাইর গৌরাঙ্গ বলি সম্বোধন করেন। শ্রীচৈতন্য প্রভুর লীলা কে বুঝিতে পারে, এক লীলার বহে গঙ্গার শত শত ধারে। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা কে বুঝতে পারে? তার একটি লীলার গঙ্গার শত শত ধারার মতো প্রবাহিত হয়। পণ্ডিতের সৌজন্য ব্রাহ্মণতা গুণ, দৃঢ় প্রেম মুদ্রা লোকে করিলা ক্ষেপণ। অভিমান পঙ্ক ধুইয়া ভট্টেরে শোধিলা, সেই দ্বারা আর সব লোকে শিখাইলা। অন্তরে অনুগ্রহ বাহ্যে উপেক্ষার প্রায়, বাহ্যার্থ যেই লয় সেই না সোজায়। নিগুড় চৈতন্য লীলা বুঝিতে কার শক্তি, সেই বুঝে গৌরচন্দ্রের যার দৃঢ় ভক্তি। গদাধর পণ্ডিতের সৌজন্য, ব্রাহ্মণোচিত গুণাবলী এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তার গভীর প্রেমের মহিমা সারা জগতে প্রসিদ্ধি লাভ করেছে। বল্লভ ভট্টের অভিমান রূপ
পাপ ধৌত করে তিনি তাকে শোধন করলেন এবং তার সেই লীলার দ্বারা তিনি অন্য সকলকে শিক্ষা দিলেন। বাহ্যে আপাত দৃষ্টিতে উপেক্ষা প্রদর্শন করলেও অন্তরে শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বদাই তাঁর ভক্তদের অনুগ্রহ করেন। যে এই বাহ্যিক আচরণ অনুসারে মহাপ্রভুর মনোভাব বিচার করার চেষ্টা করে তার সর্বনাশ হয়। সেই চৈতন্য মহাপ্রভুর লীলা অত্যন্ত গভীর, তা কে বুঝতে পারে? শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি যিনি দৃঢ় ভক্তিপরায়ণ তিনি কেবল তা বুঝতে পারেন। দিনান্তরে পণ্ডিত কইল প্রভুর নিমন্ত্রণ, প্রভু তাহা ভিক্ষা কইল লইয়া নিজগণ। একদিন গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর পার্শ্বদের নিয়ে তাঁর গৃহে প্রসাদ গ্রহণ করলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর অনুভাষ্যে লিখেছেন যে বল্লভ ভট্টকে নানাভাবে উপেক্ষা করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর পাণ্ডিত্যের গর্ব খর্ব করে তাঁর শুভাকাঙ্ক্ষী রূপে তাকে কৃপা করেছেন। বল্লভ ভট্টের সঙ্গ করায় গদাধর পণ্ডিতকে কয়েকদিন শ্রীচৈতন্য মহাপ্রভু উপেক্ষা করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি গদাধর পণ্ডিতের প্রতি মোটেই অপ্রসন্ন হননি। গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর শক্তি, তাই তার প্রতি মহাপ্রভুর অপ্রসন্ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু যে ব্যক্তি বাহ্য আচরণের প্রতি অত্যন্ত আসক্ত তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর এই প্রকার আচরণের নিগূঢ় অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন না। তাই কেউ যদি গদাধর পণ্ডিতের প্রতি অশ্রদ্ধাপরায়ণ হন তাহলে অবশ্যই তার সর্বনাশ হবে। তাহাই বল্লভ ভট্ট প্রভুর আজ্ঞা লইল, পণ্ডিত ঠাঁই পূর্ব প্রার্থিত সব সিদ্ধি হইল। সেখানে বল্লভ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুমতি গ্রহণ করলেন এবং তার গদাধর পণ্ডিতের কাছে দীক্ষা গ্রহণ করার বাসনা পূর্ণ হলো। এই তো কহিল বল্লভ ভট্টেরও মিলন, যাহার শ্রবণে পায় গৌর প্রেমধন। এইভাবে আমি বল্লভ ভট্টের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলনের কাহিনী বর্ণনা করলাম, যা শ্রবণ করার ফলে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমরূপ সম্পদ লাভ করা যায়। শ্রীরূপ রঘুনাথ পদে যার আজ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। এটি বল্লভ ভট্টের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলন বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 7ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।